রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি নতুনত্ব রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সম্পূর্ণ অন্যরকম একটি কড়াইশুঁটির রেসিপি। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। কড়াইশুঁটি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি। সেটাকে ভালোভাবে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কড়াইশুঁটিগুলোকে একটা মিক্সার বাটিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। কড়াইশুঁটি দিলাম, আর দিলাম একটুখানি ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা, আর সামান্য লবণ আর জল, আর একটু আদা কুচি দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, এটা কিন্তু বেশ ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। একদম মিহি পেস্ট তৈরি করতে হবে, এটার মধ্যে যেন একটু দানা দানা না থাকে। এবার এই পেস্টটাকে আমরা একটা বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢেলে তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 2 চামচ বেসন দিয়ে বেশ ভালোভাবে মিক্সারটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। বেসন আর এই পেস্টটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে পরে তারপরে আমরা একটা থালা নিয়ে নিলাম। থালায় সামান্য পরিমাণে তেল দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে। থালাটায় তেল ব্রাশ করা হয়ে গেলে তারপরে আমরা এই যে মিক্স করে রেখেছিলাম বেসন আর কড়াইশুঁটির ব্যাটারটা, সেটা থালার মধ্যে ঢেলে দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নেব। তারপরে এইদিকে আমরা আগে থাকতে কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ ভালোভাবে ফুটে গেলে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এবার এই থালাটা দিয়ে এটাকে ভাপাতে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমরা বসিয়ে দিলাম। 15-20 মিনিটের জন্য এটা হতে আছে। যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, আর 1/2 চামচ মগজ, আর দিলাম একটু আদা কুচি, একটা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে সুন্দরভাবে মশলাটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, মশলাটা আমার হয়ে গেল। এইদিকে কিন্তু এটাও 20 মিনিট হয়ে গেল। এটা সুন্দরভাবে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিলাম। 10 মিনিট এটা ঠান্ডা হবে। ততক্ষণে আমরা এদিকে কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল, আর দিলাম একটুখানি জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন, আর দিলাম একটু গোটা মশলা ফোড়ন, যাতে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি। এবারে আমরা এদিকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু। সেই আলুটা দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেল, তেলের মধ্যে সামান্য পরিমাণে হিং দিলাম। দিয়ে তারপরে এই যে আমরা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিলাম, আর বাটি ধুয়ে একটু জল দিলাম। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। দেখো, ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, এদিকে থালার যেই মিশ্রণটা এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এইটাকে এরকম আমরা চৌকো চৌকো শেপে কেটে নিলাম। দেখো, এইভাবে। এই কড়াইশুঁটির এই রেসিপিটা কিন্তু দারুণ হয়। তোমরা এইভাবে একবার এই কড়াইশুঁটির রেসিপিটা করে দেখো। দেখো, আমার কিন্তু এগুলো বের করা হয়ে গেছে, সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার এদিকে মশলাটাও কষানো সুন্দরভাবে হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমরা দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এই রেসিপিটা একটু গামাখা মাখা হলে ভালো লাগে, তার জন্য একটু জলের পরিমাণটা কম দিলেই ভালো লাগবে। দেখো, জল দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এদিকে ঝোলটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমরা এই যে কেটে রেখেছি চৌকো চৌকো করে কড়াইশুঁটির যে কি বলবো, ধোকাও বলতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটা বলতে পারো। এবারে এগুলোকে আমরা অল্প তেল দিয়ে একটু হালকা ভেজে নেব। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা আমরা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এদিকে ঝোলটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার যতটা ঝোল আছে এতটা ঝোল কিন্তু থাকবে না, শুকিয়ে যাবে। এবারে আমরা দিয়ে দিলাম গরম মশলা, আর দিলাম একটুখানি ভেজে রাখা কাসুরি মেথি। এবারে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর 1 চামচ ঘি। এখন এই নেড়ে ছেড়ে যে আমরা ভেজে রেখেছি কড়াইশুঁটির ধোকার ডালনা, মানে ধোকাগুলো, সেইগুলো আমরা দিয়ে দেব। আমি এটার কি নাম দেব বুঝে পাচ্ছিলাম না, সবশেষে কিন্তু আমি কড়াইশুঁটির ধোকার ডালনাই নাম দিয়ে দিলাম। তো আমার এই কড়াইশুঁটির ধোকার ডালনা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো, এটা আমি নামিয়ে এইভাবে বাটিতে ঢেলে পরিবেশন করলাম।
এই ধোকার ডালনা রেসিপি কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।